হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আবারও চলে এলাম দ্যাট ড্রিমি কাপলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি যেটা রান্না করব সেটা বাঙালির খুব প্রিয় একটি খাবার। বাঙালি যে কোনো অকেশনে আমরা এটি বাড়িতে তৈরি করে থাকি। সেটি হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে খুব মজাদার। এটি খেতে যেমন মজাদার, রান্নাটাও তেমন সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সহজ করে সর্ষে ইলিশ রান্না করা যায়। সো চলুন দেখে নিই। সর্ষে ইলিশের উপকরণগুলি নিয়ে চলে এলাম। এখানে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি আমি সরিষা বাটা। সরিষা আমি বেটে নিয়েছি দুটো কাঁচামরিচ দিয়ে একসাথে করে। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, জিরা বাটা নিয়েছি, এখানে হলুদ গুঁড়া, লবণ এবং 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। তো উপকরণগুলি দেখা হয়ে গেল আমাদের। এখন আমি মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মাছ ভালো করে এপিট ওপিট করে লবণ এবং হলুদ মাখিয়ে নেবেন। মাছ মাখানো আমার হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। তো রান্নায় যাওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সর্ষে ইলিশ রান্না করার জন্য মাছ কিন্তু না ভাজলেও হয়, তবে হালকা করে ভেজে নিলেও মন্দ হয় না। তো আমি আজকে মাছটা হালকা করে এপিট ওপিট ভেজে নেব। চলুন মাছগুলো ভেজে নিই। ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ করছি, এই জন্য আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব। আপনারা চাইলে এটি সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেলে রান্না করলে সর্ষে ইলিশ খেতে খুব মজা হয়। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলে দিচ্ছি, মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নেব। দেখুন আমি হালকা করে মাছ ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি।
এখন আমি বাকি দুটো মাছও ভেজে নিব এভাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সর্ষে ইলিশ রান্নার নেক্সট স্টেপে চলে যাব। এখন আমি সর্ষে ইলিশ রান্নার মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি একটা ছোট বাটিতে সর্ষে বাটা নিয়ে নিলাম। তারপর এখন জিরে বাটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা। পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া। এটা আমি এখন জল দিয়ে মিক্সড করে নেব এবং চামচের সাহায্যে এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে মশলা মিক্স করা আমার হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। মাছ ভাজার অবশিষ্ট তেলে এখন আমি রান্নাটা করব। তো প্রথমে আমি যে মশলাটা মিক্স করে নিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবং এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই সর্ষে ইলিশটা আমি গা মাখাও না আবার একদম পাতলাও করব না, মাঝামাঝি পর্যায়ে করব। এর জন্য আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব।
আমার রান্না মোটামুটি শেষ। নামানোর এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরো সুস্বাদু হবে। আর 1 মিনিট মতো আমি এটি লো আঁচে রেখে নামিয়ে নেব। আমার রান্না শেষ, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি এই সর্ষে ইলিশের আইটেমটি একটি পাত্রে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। দেখলেন তো কত সহজে রান্নাটি হয়ে গেল। এটি খুব সহজে রান্না হয়ে যায়। হঠাৎ করে যদি আপনার বাসায় গেস্ট চলে আসে, তাহলে এটি আপনি খুব সহজে রান্না করে তাদের সামনে পরিবেশন করতে পারবেন। তো আপনারা অবশ্যই কিন্তু এই সর্ষে ইলিশের রেসিপিটি বাসায় রান্না করবেন, আপনার প্রিয়জনকে খাওয়াবেন, আপনি খাবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। ধন্যবাদ।